বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাবর টেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ একাবর হুসাইন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি ফোল্ডার লক করার 3টি সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো। কিভাবে আপনারা ফোল্ডারে পাসওয়ার্ড সেট করে আপনাদের ফোল্ডার বা ফাইলকে সুরক্ষিত করে রাখবেন, তার 3টি পদ্ধতি আপনাদেরকে দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, ফোল্ডার লক করার অনেকগুলোই পদ্ধতি রয়েছে। তার মধ্যে যে 3টি পদ্ধতি আমার কাছে খুব সহজ মনে হয়, সেই 3টি পদ্ধতি আপনাদেরকে দেখাবো। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। শুরু করছি আজকের ভিডিও। ফোল্ডার লকের প্রথম পদ্ধতি। এই পদ্ধতিতে ফোল্ডার লক করার জন্য আমি যে ফোল্ডারকে লক করব সেই ফোল্ডারকে প্রথমে সিলেক্ট করব। যেমন আমি আমার ডেস্কটপের এই যে রাফসান এই ফোল্ডারটাকে আমি লক করব। তাহলে সিলেক্ট করার পর এই যে সিলেক্টের উপরেই সেল পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করতে হবে। করার পর এই যে নিচের দিকে দেখেন প্রপার্টিস অপশন আসবে। প্রপার্টিসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। উপরের দিকে দেখেন সিকিউরিটি একটা অপশন আছে, সিকিউরিটিতে ক্লিক করতে হবে। করার পর এই যে নিচে যে অ্যাডমিনিস্ট্রেশন এখানে সিলেক্ট করলাম। করার পর দেখেন এই যে এখানে আপনি এখানে অপশন আসে নাই, তাহলে এডিটে যাবেন, যে অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন, হ্যাঁ এখানে টিক চিহ্ন দেবেন, ডিনাই। এখানে এই যে টিক চিহ্ন দিলে সবগুলো টিক চিহ্ন হয়ে গেল। টিক চিহ্ন দেওয়ার পরে যে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে এরকম ইয়েস, ওকে। এখন দেখেন আমার এই ফোল্ডারটা কিন্তু এই দেখেন লক হয়ে গেছে। তো আমি আনলক করার জন্য কি করব, আবার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমাকে প্রপার্টিজ যেতে হবে। প্রপার্টিজ যাওয়ার পরে আবার এই সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে। করার পর এই যে এখানে ক্লিক করার পরে এই যে আছে এডিটে যাব, এডিটে ক্লিক করার পর এই যে সিলেক্ট এটা দেওয়া আছে। এখন এই যে আমাদের টিক চিহ্নগুলো উঠায় দিতে হবে, যে হ্যাঁ এই টিক চিহ্নগুলো উঠায় দিতে হবে। এই চিহ্নগুলো উঠায় দেবো, অ্যাপ্লাই, ওকে, আবার ওকে। আমার এই ফোল্ডারকে আনলক হয়ে গেছে। এখন খোলা যাচ্ছে। আমার এখানে দেখেন এই যে ভিডিও আছে, অডিও আছে এবং টেক্সট ফাইল আছে। তো এর প্রথম পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতি। এই পদ্ধতিতে ফোল্ডার লক করার জন্য আমি প্রথমে এই যে ফোল্ডারকে লক করব সেই ফোল্ডারটাকে ওপেন করে নিতে হবে। যেমন আমি এই ফোল্ডারকে লক করবো, এটা ওপেন করে নেব। আমি এখানে ডবল ক্লিক করে এই যে ওপেন করে নিলাম। ওপেন করার পর এই যে এই ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে নিউ এ নিউ টেক্সট ডকুমেন্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার এই টেক্সট ডকুমেন্টটাকে ওপেন করে নিতে হবে। করার পর এখানে একটা ছোট্ট কোড লাগবে। আমি এই কোডটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটা করবেন। তো আমি এই কোডটাকে এখন কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কপি। এখানে আমাকে পেস্ট করতে হবে। আমি এই নিউ টেক্সট ডকুমেন্টে পেস্ট করার পর এখন আপনাকে যেটা করতে হবে, নিচে যাবেন, নিচে যে এই যে ইফ নট পাস পার্সেন্টেজ ইওর পাসওয়ার্ড, এই যে ইওর পাসওয়ার্ডের এখানে ক্লিক করে এটা মিশিয়ে দিয়ে আপনি এখানে পাসওয়ার্ড দিতে হবে, সেট করতে হবে। যে এখানে স্পেস দিতে হবে, কি পাসওয়ার্ড দেবো, যেমন মনে করেন আমি 1 2 3 পাসওয়ার্ড দিলাম, দিয়ে এখানে স্পেস রাখতে হবে। তারপর আপনাকে ফাইল সেভ অ্যাসে যেতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর ফাইল সেভ অ্যাসে ক্লিক করার পর এরকম একটা ফাইল নেম বক্সে আপনি আর সেভ অ্যাস টাইপে আপনাকে এখানে অল ফাইল সিলেক্ট করতে হবে। আর এই সেভ অ্যাস টাইপে আপনার এখানে লিখবেন ফোল্ডার
ফোল্ডার লক ডট এক্সটেনশন দিবেন ডট ব্যাট BAT। হ্যাঁ, এখানে আপনি লিখবেন ফোল্ডার লক ডট ব্যাট, তারপর সেভে ক্লিক করবেন। তাহলে কিন্তু আমরা যদি এখানে দেখেন এখানে যে ফোল্ডার লক ব্যাট হয়ে গেছে। আর নিউ ডকুমেন্ট টেক্সট এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দিতে পারি। তো এই যে ফোল্ডার লক ডট ব্যাট, এখন কি করতে হবে, এই ফোল্ডার লক ডট ব্যাট আমাকে ডবল ক্লিক করতে হবে। এটা ওপেন করার পরে দেখেন এই যে প্রাইভেট ফোল্ডার অটোমেটিক তৈরি আসছে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের যে ডকুমেন্টগুলো, আমাদের এই ডকুমেন্টগুলো আমাদের প্রাইভেট ফোল্ডারে নিয়ে যেতে হবে। হ্যাঁ, প্রাইভেট ফোল্ডারে রাখতে হবে। হ্যাঁ, আমি সবগুলা রেখে দিলাম প্রাইভেট ফোল্ডারে। প্রাইভেট ফোল্ডারে রাখার পর এখনো কিন্তু আমার এটা লক হয় নাই। এই দেখেন আমি প্রাইভেট ফোল্ডার ওপেন করলে এই যে আমার ফাইলগুলো দেখা যাচ্ছে। তো এখন সর্বশেষে যে কাজ করতে হবে লক করার জন্য, এই যে ফোল্ডার লকের উপর ডাবল ক্লিক করতে হবে। এরকম একটা সিএমডি মোড আসবে এবং এখানে আপনার আর ইউ শিওর টু লক দিস ফোল্ডার, ইয়েস, আপনি ইয়েস টাইপ করে এন্টার প্রেস করতে হবে। আপনার ফোল্ডার লক হয়ে গেছে। এই দেখেন আমরা যদি ফোল্ডারে ক্লিক করে অপশন ফোল্ডার ওপর করি তাহলে এরকম অপশন, তার মানে ফোল্ডার লক হয়ে গেছে। হ্যাঁ, আবার আনলক করার জন্য আমি এখন ফোল্ডার লক করলাম, এখন তো আমাকে আবার বের করতে হবে। তাহলে এখানে ডবল ক্লিক করতে হবে, করার পর এই যে এখানে এখন পাসওয়ার্ড এখানে টাইপ করতে হবে। হ্যাঁ, আমি যে পাসওয়ার্ড দিয়ে 1 2 3 দিয়েছিলাম, তারপর ইন্টার প্রেস করতে হবে। দেখেন এই যে ফোল্ডারটা ওপেন হয়ে গেছে আমার, এখানে প্রাইভেট ফোল্ডার এই যে এইগুলো আসছিল। তো হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এবার তৃতীয় পদ্ধতিতে আমি একটা অ্যাপস এর মাধ্যমে করে দেখাবো। তো এর জন্য একটা ছোট্ট অ্যাপস দরকার হবে। আমি এখানে নেট থেকে এই অ্যাপসটা ডাউনলোড দিয়ে নিব। সেটা হচ্ছে ডাউনলোড উইনার। এই যে ডাউনলোড উইনার লিখে সার্চ দিলে আপনার এই একটা সফটওয়্যার আসবে। দেখুন এই সফটওয়্যারটাকে আমি ডাউনলোড দিয়ে নেব। যে উইনার ডাউনলোড এখানে যে আমাদের যে ভার্সনটা দরকার, যেমন উইনার 6 বিট, আমি এটা সিলেক্ট করলাম, ক্লিক করলাম। এই যে আমার ডাউনলোড হয়ে গেছে, আমার ডাউনলোড করা ছিল আগে। যাই হোক, আমার আবার ডাউনলোড হয়ে গেল। তো এই যে ডাউনলোড করার পর এখন আমাকে এটা সেট আপ দিয়ে নিতে হবে। যেমন এখানে ডাউনলোড ক্লিক করার পর ডাউনলোডে যাব, যে এই যে ফোল্ডারটা আমি ডবল ক্লিক করে এটা ইনস্টল করে নিতে হবে। আর ইউ শিওর, ইয়েস, ইনস্টল, এই যে ইনস্টল করে নিচ্ছি, আমি ইনস্টল করে নিলাম। যা সব কিছু ঠিক থাকবে, ওকে, আমার ইনস্টল হয়ে গেছে। এখন আমার সফটওয়্যার ইনস্টল হয়েছে। এখন যে কাজ, আমি যে ফোল্ডারটাকে লক করব সেই ফোল্ডারকে প্রথমে সিলেক্ট করব, করার পর রাইট বাটন ক্লিক করব, করার পর দেখেন এই যে অপশনগুলো অতিরিক্ত আসছে। ফোল্ডার মানে সফটওয়্যার ইনস্টল করার পর এই যে অ্যাড টু আর্কাইভ, আমার এখানে দিতে হবে অ্যাড টু আর্কাইভে ক্লিক করলে আপনার যে অপশন আসবে, দেখেন এখানে সেট পাসওয়ার্ড ক্লিক করব। করার পর এখানে যে পাসওয়ার্ডটা দিব, যেমন মনে করেন আমি 1 2 3 দিলাম, আবার এখানে 1 2 3 দেব, দেওয়ার পরে ওকে করবো, আবার ওকে। এরকম একটা কিছুক্ষণ নেওয়া হবে মাসুদ। এখন দেখেন আমাদের এই ফোল্ডারটা কিন্তু লক হয়ে গেছে। এটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের সব আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।